হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ হোসাইন। ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা যারা বিশেষ করে বাংলাদেশে গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছেন অথবা যাদের প্রিন্টিং বিজনেস রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভালো লাগবে। ছোট ছোট আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার ওপেন করে রাখছি, যেখান থেকে যদি আমি একটা ডিজাইন ওপেন করি দেখতে পাচ্ছেন এটা এনি মার্চ লেখা আছে। এটা একটা ক্লায়েন্টের ওয়ার্ক। তো এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সে এটা করিয়েছে ফাইবারের মাধ্যমে। একজন ডিজাইনার ভাই এটা করছেন। সো যখন এটা করছেন এটা উনি আমাদের কাছে এসছেন, এটা নিয়ে টোটাল একটা ব্র্যান্ডিং প্রিন্ট হবে, টি শার্ট, ব্যানার, বিজনেস কার্ড অ্যান্ড লট অফ থিংস। বাট যখন আমি প্রথমেই ডিজাইনটা হাতে পাইছি, দেখেন এত সুন্দর একটা ডিজাইন করছে, এটা সুন্দর। বাট উনি যখন এটা হয়তো ইলাস্ট্রেটর ইউজ করছে, বাট ইলাস্ট্রেটরে যখন উনি ফাইনাল রেজাল্টে যেহেতু ক্লায়েন্ট তাকে বলছে যে এটা সে প্রিন্টিং হবে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রিন্টিংটা টেবিল ক্লথে হবে, এবং অবশ্যই তাকে এই প্রিন্টিংটা সিএমওয়াইকে মোডে রাখা উচিত ছিল, বাট সে রাখে নাই। সেই ক্ষেত্রে আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এখানে আমরা আউটার গ্লো নামের একটা অপশন আমরা ফটোশপে পাই। ইলাস্ট্রেটর এটা করা যায় এভাবে করে, মনে করেন যে আপনার যে আমি এখানে লাইটটা চারোদিকে একটু ছড়ায় আছে, এই জিনিসগুলো আমি যদি করবো, তো এই ডিজাইনগুলো সাধারণত আমরা কম্পিউটারের জন্য করি, কম্পিউটার স্ক্রিনে সুন্দর দেখাবে, অথবা আমি কোনো ওয়েবসাইটের জন্য করব যা অনলি ফর কম্পিউটার ইউজ, জাস্ট এটা কোনো প্রিন্টিংয়ের জন্য। কিন্তু আপনি যখন এই আউটার গ্লোটা দিবেন সেটা প্রিন্টিংয়ে আসবে না তো ঠিক, কিন্তু আমাদের যে প্রিন্টিং সফটওয়্যারগুলো রয়েছে ওই সফটওয়্যারগুলো এই ট্রান্সপারেন্সিটা, এই আউটার গ্লোটা বুঝে না। যখন এটা বিগ আমরা কোনো প্রিন্টিং করি তখন না বুঝার কারণে পুরো ডিজাইনের এই রেশিওটা সে চেঞ্জ করে দেয়। অনেক সময় ডিজাইন প্রিন্টিংগুলো ভালো আসে না, বা যদি এটা ফটোশপের ওয়ার্ক হয় অনেক সময় দেখা গেছে ফটোশপে কিছুটা শো করে, কিন্তু তারপরে এই আউটার গ্লোটা কখনোই আসবে না। তো আমি এটা ক্লায়েন্টকে বলছিলাম যে আপনি ওই আপনার ফাইবারের ডিজাইনারকে বলেন যে যেন এটা ফিক্স করে, কিন্তু ফাইবারের ডিজাইনার এটা ফিক্স করতে পারতেছিল না, কারণ তার আসলে প্রিন্টিং এবং বিশেষ করে সিএমওয়াইক এবং 8GB নিয়ে ভালো নলেজ না থাকার কারণে। অথচ আমি মনে করি হয়তো সে একদম ভালো ইলাস্ট্রেশন ডিজাইন করে, বাট সে এই ক্ষুদ্র যে নলেজটা রয়েছে যেটা আপনার প্রিন্টিং রিলেটেড, যেহেতু তার ডিজাইনটা প্রিন্টিং হবে তাকে কি পরিমাণ প্রিপেয়ার্ড করে দিতে হবে সেটা সে করতে পারে নাই। এটা তার একটা ব্যাড সাইড ছিল। নাম্বার 2, আমি তাকে জিজ্ঞেস করছিলাম, যেহেতু ক্লায়েন্ট তাকে পে করছে এই ডিজাইনটার জন্য মেবি 50 to 100 পাউন্ড, এখানে কোনো একটা অ্যামাউন্ট পে করছে। সো ক্লায়েন্টের ডিফারেন্ট ডিজাইন দরকার ছিল, লাইক এ বিজনেস কার্ড, লাইক এ ব্যানার, লাইক এ লট অফ থিংস। সো আমি টোটাল একটা প্ল্যান করে দিয়েছিলাম যে আপনি আপনার ওই ডিজাইনারকে বলেন যিনি এটা করেছেন, ওনার কাছে ইলাস্ট্রেটরে এটা সেভ আছে। কারণ যখন আমি এদিক থেকে আমার ইলাস্ট্রেটরে আমি ডিজাইনটা ওপেন করতে যাই, বুঝতে পারতেছেন এখানে উনি এমনভাবে ডিজাইন করেছেন যেটা অনেক সময় দেখা গেছে আমার আপডেট ইলাস্ট্রেটর হওয়ার কারণে অনেক কিছু মিসিং আসতেছে। তো আমি বলছি যেহেতু উনি করছেন, আর এখানে বড় কথা হচ্ছে যখন আমরা কোনো কিছু টাচ করি সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা পে করতে হয়, এবং পেটা অনেক বেশি। তো যার জন্য আমি অলরেডি ওই ভাইটাকে ডিরেকশন দিয়ে দিছি, আপনি আপনার ডিজাইনারকে বলেন ফাইবারে যেন এই সাইজগুলো করে পাঠায়। কিন্তু দেখেন তারপরে সে কি করলো, সে আমার জন্য এরকম একটা ফাইল পাঠাইছে, মানে এরকম একটা A4 সাইজের মধ্যে সে জাস্ট এরকম করে অনেকগুলা সাইজ মনে করেন যে দিয়ে দিয়েছে। দেখেন আমি আপনাকে এই সাইজটা দেখাই, এখানে অলরেডি অ্যাডোবি অ্যাক্রোবেট PDF এর মধ্যে সাইজ দেখা যায় কত মিলিমিটার টোটাল সাইজ। তার মধ্যে সে এখানে বিজনেস কার্ড বানাইছে, টেবিল ক্লথ বসাইছে, সব বসাইছে, ব্যানার বসাইছে, তারপরে তার টি শার্ট ডিজাইন বসাইছে। এই জিনিসটা যখন সেইভাবে পাঠাইছে এবং ক্লায়েন্ট যখন আমার কাছে দিল, ক্লায়েন্ট তো অনেক কিছু বুঝে না, আমি যখন ক্লায়েন্টকে এক্সপ্লেন করলাম কে এখন এটাকে আবার আলাদা করে ফিক্স করতে যাবে, তখন ক্লায়েন্ট খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ওই ডিজাইনারটার সাথে। অথচ দেখেন ডিজাইনারটা হয়তো ভালো ডিজাইন করছে, সুন্দর ডিজাইন করছে, কিন্তু পরবর্তীতে এই কমিউনিকেশনগুলোর জন্য আপনি যে ডিজাইনটা করতেছেন আপনার ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড সাইজ, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন যে টি শার্টের মধ্যে কী সাইজ লাগে, টি শার্টের জন্য আলাদা করে আপনাকে সাইজ করে পাঠাইতে হবে। যা পরে আমি দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই ফোল্ডারের মধ্যেই দেখতে পাচ্ছেন আমি আলাদা করে প্রত্যেকটা সাইজ করছি, যেটা একটা PVC ব্যানার, যেটা বাংলাদেশে অনেকে PVC ব্যানারের সাথে পরিচিত। এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা আমি আলাদা করে করছি, যেটা হচ্ছে আপনার ক্লথে হবে, এই ক্লথে হবে, এটাকে আমি আলাদা করে ফিক্স করছি। তারপরে হচ্ছে
আপনার এটা বিজনেস কার্ডের জন্য আমাকে এই দেখেন এটা হচ্ছে মূলত ব্লিড মার্ক। তো এখানে এইভাবে ব্লিড সেটিং করে আমি বিজনেস কার্ড ডাবল সাইড দেখতে পাচ্ছেন, এটা আলাদা সাইড, সেটা আমি করছি। সো তারপরে এখানে টি শার্টের জন্য আমি আপনাকে টি শার্টটা যদি ওপেন করি, টি শার্টটা আমি জাস্ট প্ল্যান করে রাখছি, এটা তার ফ্রন্ট শোল্ডারে হবে, এটা তার ফ্রন্ট A4 হবে এই ডিজাইনটা, তারপরে হচ্ছে ব্যাক A4 হবে এই ডিজাইনটা। তো আমি এটাকে জাস্ট প্ল্যান করে রাখছি, আমি এটা ফিক্স করব। তারপরে হচ্ছে এটা হচ্ছে তার লোগো। তো এই যে সে এটা করলো না, এবং হয়তো ভালো একটা ডিজাইন করছে, কিন্তু পরবর্তী ফিনিশিংটা সে যখন ভালো দিতে পারে নাই, যার জন্য অবভিয়াসলি সে ক্লায়েন্ট থেকে ভালো ফিডব্যাক পায় নাই, যেটাকে আমরা রিভিউ বলি। একমাত্র কারণ ক্লায়েন্টকে এখন আমরা যখন এটা ফিক্স করছি, আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছে এটা ফিক্স করার জন্য। তো আমি জানি না আসলে যারা ফ্রিল্যান্সিং ভালো করতেছেন ডিজাইনার হিসাবে, তারা যখন যে কোনো ডিজাইনিং করে, আপনি যদি একটু গুগল সার্চ করে একটু প্রিন্টিং সম্পর্কে, আপনার যখন ডিজাইনটা প্রিন্টিংয়ে যাবে আর আপনি যদি সেটা মিনিমাম বুঝেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট আপনার প্রতি অনেক স্যাটিসফ্যাকশন হবে। কারণ আমি অনেক ডিজাইন অনেক সময় পাই যেটা বিভিন্ন ফ্রিল্যান্সার থেকে আসে, এবং তারা প্রিন্টিং ভালো বুঝে মাশাআল্লাহ, এবং তারা খুব সুন্দরভাবে গুছিয়ে কাজটা দেয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি চান আপনি আপনার যে ডিজাইনটা রয়েছে, ডিজাইনটা টেকনিক্যালি কিভাবে কাজ করে, পেপারে যখন যায়, আপনার ডিজাইনটা যখন পাবলিশ হয়, সেটা কিভাবে কাজ করে, আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি কিন্তু সেটা খুঁজে বের করতে পারবেন। সামান্য একটু রিসার্চ করে আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো আপনি এটা গুগল সার্চ করতে পারেন, আপনি ইউটিউব দেখতে পারেন, প্রচুর পরিমাণে ওয়ে রয়েছে যেটাতে আপনি আরেকটু নিজের যে নলেজটা আছে সেটাকে একটু আরেকটু ইনক্রিজ করতে পারেন, যে আমি এই সেক্টরে আরেকটু ভালোভাবে কিভাবে রিয়েলেবল হইতে পারি। সো এখন আমি আপনাদেরকে নেক্সট আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার সামনে যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্ল্যানার 2025-এর। অনলাইনে এই ধরনের প্ল্যানার কিন্তু প্রচুর পরিমাণে চলে। সো এখানে যে ওয়াল প্ল্যানারটা আছে, এটা আমরা একসাথে প্রায় 500 ওয়াল প্ল্যানার অর্ডার দিছি, যেটা আমরা অলরেডি এখানে এক পিস আমরা রেখেছি। সো এটা হচ্ছে ক্লায়েন্টের জব। তো দেখলাম এটা কিন্তু আপনার যখন ডিসেম্বর আসে, জানুয়ারি আসে, বা এটা নভেম্বর থেকেই এই ধরনের কাজগুলো কিন্তু প্রচুর চলে। যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন অথবা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন, আপনারা কিন্তু এগুলো করতে পারেন। হ্যাঁ, আপনি এটা কারণ এই ধরনের জিনিসগুলো ইয়ার শেষে অনেক বেশি চলে, আপনি এটা মাথায় রাখতে পারেন। জাস্ট কালার, এটা একটু কালার কমিউনিকেশনটা দেখেন, যদি এটা একটু পিঙ্কস, কারণ বিদেশের দিকে একটু পিঙ্কস টাইপের যে কালারগুলো, সেটা সাধারণত মনে করেন যে যদি লেডিস ক্লায়েন্ট হয় বেশি, তারা বিশেষ করে এই জিনিসটা ফোকাস রাখে বেশি। আর আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টি শার্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটু আগে যে ডিজাইনটা নিয়ে আলোচনা করেছিলাম এনিমেটসের, তার জন্য এই টি শার্টটা, তার ডিজাইনটা এখানেই আমরা অ্যাডজাস্ট করব। আসলে যদি প্রিন্টিং রিলেটেড নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু হিউজ পরিমাণ কন্টেন্ট রয়েছে। আমি কথা বলতে পারি, আপনাদেরকে সাথে আলোচনা করতে পারি, আপনাদেরকে কোনো টিপস ট্রিক্স দিতে পারি। এখন সেটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট এবং আপনাদের পাশে থাকা। তবে আমি খুব হ্যাপি যে যেটার জন্য আমার প্রায় এখন 10,000 প্লাস সাবস্ক্রাইবার। এখন আমি মধ্যখানে বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দেইনি, কারণ আমার নিজের এই প্রিন্ট রিলেটেড একটা বিজনেস যেটা অনলাইন বেস, সেটা নিয়ে আমি খুব বিজি ছিলাম, যেটা আপনারা অনেকে জানেন হয়তো, POD, প্রিন্ট অন ডিমান্ড টাইপ কিছু। সো এগুলো নিয়ে আমি সামনে টিপস দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে আশা করি আর যদি আপনাদের সাপোর্ট পাই রেগুলার ভিডিও বানাবো। আর লাস্ট আমি একটা টিপস দিয়ে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে আপনি যতটুকু ডিজাইন জানেন, আপনি কতটুকু সুন্দর ডিজাইন করেন, সেটা কিন্তু ফ্যাক্ট না। আপনি আপনার যে ডিজাইনটা আপনি করছেন, ওই ডিজাইনটা যেভাবে ইউজ হবে, টেকনিক্যাল যে প্রবলেমগুলো ডিজাইনের, ডিজাইন সেট আপ, ফন্ট সেট আপ, শুধু এতটুকু যদি নলেজ আপনার থাকে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি ইন্টারন্যাশনাল কোথাও জব পাওয়ার জন্য, বা বাংলাদেশেও ভালো কোথাও জব পাওয়ার জন্য। এই কারণে আপনি কত সুন্দর কালার কমিউনিকেশন দিয়ে ডিজাইন করতে পারতেছেন। এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ডিজাইনটা কিভাবে ইউজ হয়, যে টেকনিক্যাল যে প্রসেসিংগুলো, এগুলো সম্পর্কে আপনি নলেজ নেওয়া, যে আসলে আমার ডিজাইনটা কোথায় প্রিন্ট হচ্ছে, কিভাবে প্রিন্ট হচ্ছে, এগুলো সব কিছু গুগল করলে পারা যাবে। যেমন আজকের এই বিশেষ যে আমি যে আপনাদেরকে যে ডিজাইনটা নিয়ে আলোচনা করছিলাম, ওইটা থেকে আমরা মূলত এটাই শিখতে পেলাম। তো আশা করি ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা।